আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় পর্বে এসে ঋণ মাতার পিন এই পর্বে বলতে চাচ্ছিলাম যে মানুষ আপনার কাছ থেকে ঋণ নিল কত কৌশল করে। এমনভাবেই ঋণ নিল যে আপনি সূরা বাকারার 282 নম্বর আয়াত ঋণের ব্যাপারে অবতীর্ণ হয়েছে। এখানে ঋণ দেওয়ার সময়তে লিখতে হবে, সাক্ষী রাখতে হবে। সেই বিষয়টা আপনি শরমে লজ্জায় করলেন না, তার সাথে ভদ্রতা দেখালেন। সে আপনার প্রশংসা এত মাত্রাই করলো যে আপনি লিখলেন না, না লিখে চুপিসারে তার হাতের মধ্যে টাকাটা গুজিয়ে দিলেন। সে নিয়ে চলে গেল। ওই তো গত দিনে বলেছিলাম যে পেয়ে সে কি করলো, হাসি খুশি, কিন্তু দেওয়ার সময় করে কষাকষি। এরপরে লাপাত্তা, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনি যদি তার বন্ধু মহলে তার বিষয়ে আলোচনা করেন, ওই বন্ধু যদি তাকে বলে, তাহলে পরক্ষণে আপনার সাথে সাক্ষাতে বলে, কি ভাই আপনি আমার সম্মানটাই তো খেয়ে ফেলছেন, কয়টা টাকাই না ধার নিয়েছি, এর জন্য তা সবাইকে বলতে হয়। এভাবে আপনাকে হুমকি ধমকি দেবে। অথচ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সামর্থ্য রয়েছে ঋণ পরিশোধের কিন্তু টালবাহানা করে, ওই ব্যক্তি তার উপরে অপমান এবং শাস্তি অপরিহার্য করে নেয়। সম্মানিত বন্ধুরা, একবার খেয়াল করুন যে আমাদের সমাজে এরকম নির্লজ্জ মানুষ, বেহায়া মানুষ রয়েছে, যারা মানুষের টাকা ধার নিয়ে তাকে দিতে চায় না। আবার উপর্যুপরি যদি কেউ ভালো মানুষের পরিচয় দেয়, তাহলে টাকা দিতে শুরু করে 50, 100, 150, 200 করে। মানে একবারে সে নিয়েছে 5,000 টাকা, কিন্তু সে কিস্তি আকারে টাকা দিতে শুরু করে। যে ব্যক্তি তাকে ঋণ দিয়েছিল, সে এখন মহা মুসিবতে পড়ে গেল। সম্মানিত বন্ধুরা, আর আরেক শ্রেণীর খুবই নিকৃষ্ট স্বভাবের যারা ঋণী, তারা কি করবে, বলবে যাও তোমার টাকা দেওয়া যাবে না, তুমি কি করবে করো, তুমি কেস করলে করো। এদিকে দেখা যাবে যে ঋণ দিয়েছে সে তো লিখেই রাখেনি, তো কি মূল্যে তার ওর বিরুদ্ধে কেস করবে। সম্মানিত বন্ধুরা, এমনই ভাবে নিষ্পিষ্ট হয় একজন ঋণদাতা ঋণীর কাছে। এজন্য আমাদের সমাজ থেকে ঋণ দেওয়া ও নেওয়া একেবারে উঠে চলে গেছে। আবার অনেক সময় দেখা যায় এমন ঋণী, সে এত নির্লজ্জ, সে গাইতে থাকে যে পিঠ করেছি কুলো, যত কিলবি কিলো, আর কান করেছি ঢোল, যত বলবি বল। এতে কি হয়ে যায়, ঋণ গ্রহীতার মাথার পিন নয়, দাতার মাথার পিন হয়। তাই আসুন আমাদের সমাজকে পরিষ্কার করি। আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি, আমাদের আত্মা আসমানে যাবে না মৃত্যুবরণ করলে ঋণগ্রস্ত অবস্থায়। তাই ঋণ থেকে পরিচ্ছন্ন হওয়ার জন্য সকাল ও সন্ধ্যায় পরিতব্য দোয়া পড়ি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।